নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের আজকে চিকেন মহারানি করে দেখাবো, তাও আবার ঘরোয়া উপায়। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা ধনে নিয়েছি। নিয়ে আমি হালকা ভেজে সেটা পেস্ট করে নেবো। আর এরই মধ্যে আমি আদা আর রসুন, শুধু আদা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। দেখো, আমি হালকা ভেজে আমার গোড়ানো হয়ে গেছে। আর আমি কাজু বাদাম আর কাঠবাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর সেটা আমি বেটে নিচ্ছি। এরপর কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিনি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, দেখো পেঁয়াজটা আমি একদম গেটারে ছোটো ছোটো করে আমি গ্রেট করে নিয়েছি। এরপর ওই সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু লাল লাল হয়ে আসার পর আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে জল বেরিয়ে গেছে, অনেকটাই জল বেরিয়েছে, অনেকটা জল কমে যাওয়ার পর তারপরে আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে তারপরে আমি সবশেষে একটু নুন দিয়েছি। এরপর আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়তে থাকছি। এরপর আমি আরেকটু জল কমে আসার পর আমি টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে আমাদের আরও অনেকক্ষণ নাড়তে হবে। আমার এই চিকেনটা করতে বন্ধুরা 2 ঘন্টা সময় লেগেছে। এরপর আমি যে মশলাটা করলাম, গোটা গরম মশলা, লঙ্কা আর জিরে ধনে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার একদম তেল ছেড়ে গেছে। সবশেষে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর আমি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার চিকেন মহারানি একদম রেডি হয়ে গেছে ঘরোয়া উপায়ে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।